ইরানের সঙ্গে আমেরিকার চলমান উত্তেজনা 2 মাস অতিক্রম করায় ওয়াশিংটনের সামরিক সক্ষমতা ও কৌশলগত অবস্থান নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এই উত্তেজনা আমেরিকার জন্য এক ভয়াবহ সংকট সৃষ্টি করছে। তা হলো এই উত্তেজনার কারণে আমেরিকার অস্ত্র ভাণ্ডার দ্রুত ফুরিয়ে আসছে। পেন্টাগনের যুদ্ধাস্ত্রের মজুদ এখন এতটাই কম যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনকে প্রতিহত করার মতো প্রয়োজনীয় সরঞ্জামের তীব্র অভাব দেখা দিচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় পোল্যান্ডের কাছে আগে বিক্রি করা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রগুলো ফেরত চেয়েছিল পেন্টাগন, যদিও পোল্যান্ড সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে আমেরিকার সামরিক দুর্বলতাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে চিরপ্রতিদ্বন্দ্বী চীন। ফলে ইরানের সঙ্গে চলমান উত্তেজনায় অস্ত্র সংকট ও চীনের সামনে কঠিন গ্যারাকলে পড়েছে ওয়াশিংটন। রিপোর্ট অনুযায়ী ইরানের সঙ্গে সংঘাতপূর্ণ পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় পেন্টাগনের গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্রের মজুদ প্রায় ফুরিয়ে আসছে। কিছু বিশেষ ক্ষেপণাস্ত্রের চাহিদা এতটাই বেশি যে আমেরিকা তার রপ্তানিকারক দেশগুলো থেকে সেগুলো পুনরায় সংগ্রহের চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে ইরানে বর্তমানে যে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যয় করছে আমেরিকা, ভবিষ্যতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের বিরুদ্ধে এত পরিমাণে অস্ত্র ব্যবহার করতে পারবে না দেশটি। এর প্রধান কারণ হলো ইরান সংঘাতে নিজেদের অস্ত্রের মজুদ প্রায় ফাঁকা করে ফেলছে ওয়াশিংটন। এদিকে ইরান সংকটে আমেরিকার জন্য আরেকটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, আর তা হলো তারা মার্কিন সামরিক বাহিনীর রণকৌশলগত এবং কৌশলগত দুর্বলতাগুলো অত্যন্ত নিবিড়ভাবে বিশ্লেষণ করছে চীন। হরমুজ প্রণালীর অবরোধ ভাঙতে বেশ খাবি খাচ্ছে মার্কিন নৌবাহিনী। এটি থেকে চীন শিখছে ভবিষ্যতে তাইওয়ানকে ঘিরে কোনো অবরোধ তৈরি করলে কিভাবে মার্কিন নৌবাহিনীকে খুব সহজেই আটকে রাখা যায়। এছাড়া এআই এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে মার্কিন সেনাদের গতিবিধি, লজিস্টিক্স এবং দীর্ঘদিন ধরে সেনাদের যুদ্ধের ময়দানের মোতায়েনের ফলে সৃষ্ট চাপগুলো নথিভুক্ত করছে চীন। বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয় আমেরিকার মনোযোগ ধীরে ধীরে ইন্দো প্যাসিফিক অঞ্চল থেকে সরে যাচ্ছে। এর ফলে চীনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধ কৌশল দুর্বল হয়ে পড়তে পারে। তারা বলছেন, ইতিহাসে দেখা গেছে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে তাৎক্ষণিক যুদ্ধক্ষেত্রে বেশি অস্ত্র ব্যবহার করতে গিয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে সামরিক সক্ষমতা কমে যায়। বর্তমানে আমেরিকার ইরানে বেশি অস্ত্র ব্যবহার করে ভবিষ্যতে চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ব্যাপক অস্ত্র সংকটে পড়তে পারে। আগামী সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে এই বৈঠকে ট্রাম্পের চাইতে শি জিনপিং অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকবেন, কারণ আমেরিকার এই অস্ত্র সংকট এবং মধ্যপ্রাচ্যে আটকে যাওয়ার বিষয়টি চীনের জন্য একটি বড় সুযোগ তৈরি করে দিয়েছে। বর্তমানে চীনের কোনো বড় ধরনের চুক্তিতে পৌঁছতে হলে যেই সামরিক শক্তির জোর থাকা প্রয়োজন, বর্তমান পরিস্থিতিতে আমেরিকার সেই সক্ষমতা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।